ক্লাস শুরু করার আগে আমি একবার স্পষ্ট করি আপনাদের, আপনারা বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনুন। যদি কথা বলেন আর মনোযোগ দিয়ে যদি না শুনেন তাহলে যা হওয়ার তাই হচ্ছে। আমি এই পর্যন্ত একটা বিষয় আপনাদের ইতোমধ্যে গত ক্লাসে বারবার বলেছি, তার আগেও বলেছি, তার আগের ক্লাসগুলোতেও বলেছি, আবার বলছি। freelancer.com হোক, ফাইবার হোক, আপওয়ার্ক হোক, যে কোনো মার্কেট প্লেসে আমাদের স্মার্ট কার্ড ছাড়া আইডি ভেরিফাই হবে না। ঠিক আছে? তবে ফাইবার আবার আইডি ভেরিফিকেশন ওইভাবে চায়ও না। তো freelancer.com-এ আপনি যখন কাজ করতে পারবেন, আইডি ভেরিফাই ছাড়া কাজ করতে পারবেন, কন্টেস্ট করতে পারবেন, কন্টেস্ট উইন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার অ্যাকাউন্টে ডলার জমা হবে, এটাও কোনো সমস্যা না। কিন্তু যখনই আপনি টাকাটা তুলতে যাবেন, অর্থাৎ freelancer.com অ্যাকাউন্ট থেকে আপনি যখনই আপনার ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন, তখন আপনার আইডিটা ভেরিফাই করতে বলবেন। আইডি ভেরিফাই করার জন্য freelancer.com শুধুমাত্র স্মার্ট কার্ড নেয়, প্লাস্টিক আইডি কার্ড নেয় না। আমাদের যেটা গভর্নমেন্ট আইডি কার্ড, অর্থাৎ যেটা আমরা ভোটার আইডি কার্ড বলি, যেটা স্মার্ট কার্ড, সেই কার্ডটা নিবে। টেম্পোরারি যে প্লাস্টিকের কার্ড দেয় সেটা নিবে না। তো স্মার্ট কার্ড যদি না থাকে, পাসপোর্ট থাকলে চলবে, সমস্যা নেই। ড্রাইভিং লাইসেন্স থাকলে চলবে, সমস্যা নেই। এই তিনটার একটাও যদি না থাকে তাহলে আপনার আইডি ভেরিফাই হবে না। ক্লিয়ার? তাহলে আপনি কাজ কিভাবে করবেন যদি আপনার তিনটার একটাও না থাকে? আপনার বড় ভাই আছে, আপনার দুলা ভাই আছে, আপনার আপু আছে, আপনার মা আছে, বাবা আছে, যে কেউ, বন্ধু থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, অর্থাৎ যারা freelancer.com-এ কাজ করবে না, করার চান্স নেই, এমন একজন এমন একজনের কাছ থেকে আপনি ইনফরমেশন নিয়ে সেই আইডি দিয়ে আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করবেন, করার পর যেটা হবে, আপনি যখন আইডি ভেরিফাই করবেন তখন যার আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন তাকে পাশে রাখবেন। অর্থাৎ সে নিজেই ভেরিফাই করবে, আপনি নিজে ভেরিফাই তো করতে পারবেন না, কারণ যার নামে আইডি সেই ভেরিফাই করবে। এখন কথা হচ্ছে, freelancer.com আপনার আইডি কার্ড দিয়ে আইডি ভেরিফাই, ফ্রিল্যান্সারের আইডি ভেরিফিকেশনের স্টেপ হচ্ছে তিনটা। একটা হচ্ছে গভর্নমেন্ট ইস্যু, গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, মানে যে ধরনের আইডি কার্ড দেন, আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটা থেকে যে কোনো একটা ভেরিফাই করবে। তারপর নাম্বার ভেরিফাই করবে। freelancer.com থেকে একটা নাম্বার দিবে আপনাকে, সেই নাম্বারটা আপনার আইডি কার্ড এবং আপনার নিজের ছবি, এই আপনি নিজে এই তিনটা একসাথে তুলে ছবি দিতে হবে। যখন ভেরিফাই করবেন আমি তো অবশ্যই থাকবো, পাশে থাকবো। কিভাবে করতে হয় সব বলবো, তারপরে বলছি। এখন মানে আপাতত একটু বলছি, এভাবে করবেন। মানে আপনার ছবি, আইডি কার্ড এবং যেই নাম্বারটা দিবে, একটা ট্র্যাকিং নাম্বার দিবে, সে তিনটা একসাথে ছবি তুলে দিতে হবে। এবং থার্ড যেটা ভেরিফাই করে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস। অ্যাড্রেস ভেরিফাই করার জন্য আমাদের যে আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে সেটা থাকে বাংলা। freelancer.com বাংলা অ্যাকসেপ্ট করেন। এই অ্যাড্রেস ভেরিফাই এর জন্য তারা নিবে ব্যাংক স্টেটমেন্ট। ঠিক আছে? আপনার ব্যাংক স্টেটমেন্টে যেই অ্যাড্রেসটা থাকবে, হুবহু সেই অ্যাড্রেসটাই freelancer.com-এ থাকতে হবে। এখন কথা হচ্ছে, ব্যাংক স্টেটমেন্টের যদি একটু ভিন্ন ধরনের দেন, ঠিকানা দেন, তাহলে কেমন হয়? যদি ভিন্ন ধরনের ঠিকানা দেন সমস্যা নেই। আপনি যখন ব্যাংক স্টেটমেন্টটা ব্যাংক থেকে তুলবেন, তখন তোলার মধ্যে ব্যাংক স্টেটমেন্টে আপনার অ্যাড্রেসটা যেভাবে লেখা থাকবে, হুবহু সেভাবে freelancer.com-এ আপনি সাবমিট করার আগে আবার পুনরায় লিখতে পারবেন। অর্থাৎ আমার বাড়ির ঠিকানা হচ্ছে ধরেন নালিতাবাড়ি, আমি নালিতাবাড়ি এক শব্দে লিখি, কথার কথা। এখন ব্যাংক স্টেটমেন্টে যদি নালিতা এবং বাড়ি দুইটা, মানে দুই শব্দে লিখে, নালিতা এক শব্দে, বাড়ি আরেক শব্দে, তাহলে আমি freelancer.com-এ ঢুকে আমার প্রোফাইল সেটিং এ গিয়ে, তার কথা সমস্যা হচ্ছে।
কথা আস্তে শোনা যায় নাকি আটকে আটকে আসছে? স্যার, জি, কথা। সাউন্ড ক্লিয়ার আছে? ফিরোজ ভাই, সাউন্ড ক্লিয়ার আছে? ও, জাকিরের সমস্যা হয়তো। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন, আমি বলছি আবার। ধরেন আমার বাড়ির নাম হচ্ছে এই যে নালিতা বাড়ি, ঠিকানাটা নালিতা বাড়ি এক শব্দে আমি লিখি, freelancer.com-এ ধরেন আমি এক শব্দে লিখেছি, বাট আমার ব্যাংক স্টেটমেন্টে এসেছে নালিতা এক শব্দে, বাড়ি এক শব্দে। তখন আমি freelancer.com-এ ঢুকবো। ঢুকার পর আমার প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে নালিতা এক শব্দে বাড়ি আরেক শব্দে লিখে দিয়ে তারপর সাবমিট, এই অপশনটা আমাদের আছে। আমরা এটা এভাবে এডিট করে সাবমিট করতে পারি। তো এই যে এত ভালোভাবে আমি আপনাদেরকে পরপর 3 ক্লাস ধরে এই জিনিসটা বুঝাচ্ছি, তারপরেও আমাকে আপনারা কেন মেসেজ দেন যে আমার আইডি কার্ড নিয়ে আমি কার কিভাবে অ্যাকাউন্ট? বারবার বলছি, আপনার যদি স্মার্ট আইডি কার্ড না থাকে, স্মার্ট আইডি কার্ড লাগবেই ভাই। টাকা তুলতে চাইলে স্মার্ট আইডি কার্ড লাগবে। আর যদি চিন্তা করেন যে আমি 4-5 বছর কাজ করব, যখন স্মার্ট আইডি কার্ড হবে তখন ভেরিফাই করবো, সমস্যা নেই, তাহলে আপনি করতে পারেন, 4-5 বছর কাজ করে টাকা জমাইতে থাকেন। আর যদি বলেন যে আমি টাকা ইনকাম করে যা করছি সেটা তুলে ফেলবো, তাহলে অবশ্যই এমন একজন লাগবে আপনার যার স্মার্ট আইডি কার্ড আছে। তো গতকাল আমি একজনের প্রোফাইল অ্যাকাউন্ট খুলে দিয়েছি। এরপর আপনাদের বলেছিলাম গতকাল রাতে আপনারা অ্যাকাউন্ট করে ফেলবেন, করেছেন অ্যাকাউন্ট আপনারা? জি স্যার, নেটের সমস্যা ছিল। কয়জন করেছে? বাসায় গিয়ে দেখি নেট। অ্যাকাউন্ট কয়জন করেছে? স্যার, আমারটা করছি। মোটামুটি ভাবে অ্যাকাউন্ট কয়জন করেছেন? 5-6 জন হবে। জি স্যার। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে লাস্ট আরেকটা না, মানে এই সুযোগ থাকবে, কোনো সমস্যা নেই। আপনারা সন্ধ্যা 7টার পর, যার অ্যাকাউন্ট করতে সমস্যা হবে সন্ধ্যা 7টার পর আমাকে সরাসরি আমাকে নক দিবেন। আমি জমে থেকে আপনাদের অ্যাকাউন্ট করে দিব, অথবা টিম ভিউয়ার টিম ভিউয়ার দিলেও চলবে, বা আপনার আরেকটা জানি কি আছে আমরা যেটা ইউজ করি সবচেয়ে বেশি টিম ভিউয়ারের মতোই, এনিডেস্ক, এনিডেস্ক। এনিডেক্স। হ্যাঁ, এনিডেক্স দিয়ে আমি অ্যাকাউন্ট খুলে দেবো যদি বাড়িতে করেন, কোনো সমস্যা নেই। 7টার পর, ঠিক আছে, 7টা থেকে 9টার মধ্যে নক, 7টা থেকে 9টার মধ্যে নক দিবেন, আমি সরাসরি করে দিব, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা বলেছিলাম যে আমরা এন্ট্রি কিভাবে দেই, freelancer.com-এ কিভাবে এন্ট্রি দেই সেই। স্যার, জি, আমরা যে শেয়ার আইডি ব্যবহার করি, মানে বাড়িতে ওয়াইফাই, এই ওয়াইফাই দিয়ে কি অ্যাকাউন্ট খুলবো নাকি সিমের এমবি দিয়ে খুলবো? ওয়াইফাই দিয়ে খুললেন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে স্যার, এটা যে ফ্রিল্যান্সার শেয়ার আইডি। ফ্রিল্যান্সার না, freelancer.com এটা প্রবলেম করে না। freelancer.com এই প্রবলেমটা করে না, একমাত্র এই প্রবলেমটা আছে ফাইবারে। আপওয়ার্কেও এই প্রবলেম করে না, আপনার 99 ডিজাইন এই প্রবলেম করে না, এই প্রবলেমটা শুধুমাত্র করে ফাইবারে। ঠিক আছে, ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেলে আমরা অনেক কিছু, আমাদের আছে। এই কারণে আমি বলি যে যেদিন ফাইবার অ্যাকাউন্ট খোলা হবে সেদিন আমি নিজে উপস্থিত থাকবো, এবং আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা আপনাদের অ্যাকাউন্ট খুলে দিব। ওকে, তো কথা হচ্ছে আজকে রাতেই কিন্তু আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট না খোলা হয়েছে, আজকে রাতেই 7টা থেকে 9টার মাঝে আমাকে নক দিবেন, আমি আপনাদের অ্যাকাউন্ট খুলে দিব আজকে রাতেই। আপনারা সবাই অ্যাকাউন্ট খুলে ফেলেন এবং কন্টেস্ট করতে থাকেন। আমি গত ক্লাসে বলেছিলাম আমরা কিভাবে কন্টেস্টে এন্ট্রি দেই, সেই জিনিসগুলো আমরা মানে দেখবো কিভাবে কন্টেস্টে এন্ট্রি দিই। তো এটা দেখতে দেখতে আমি হঠাৎ করে আমার ইয়ের মাঝে গিয়েছিলাম, যে মাই প্রজেক্টে গিয়ে একটা জিনিস, একটা দেখলাম, যে দেখেন এখানে মোটামুটি ভাবে এই একজন লোকেরই একটা কাজ আমি করেছি $530, 4 বছর আগে। মোটামুটি ভাবে freelancer.com থেকে আমি 3-4 বছর ধরেই আহ, বিরতি নিয়েছি। এই লোকটাকে পেলে আমার খুব ভালো হতো, একবার জিজ্ঞেস করতাম ভাই কই আছেন আপনি? তো ওনার সাথে আমার মোটামুটি ভাবে ভালোই জমেছে।
ভালোই জমেছিল কিভাবে ওনার একটা কাজ $60, $100, $80, $30, $100, $60, আবার $100 এরকম কাজগুলোই তার করেছি। দেখেন মানে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই লোকটাকে আমি কোথা থেকে পেয়েছি। এই লোকটার একটা কন্টেস্ট করেছিলাম আমি, এবং এই লোকের একটা কন্টেস্ট আমি উইন হয়েছি। এই লোকে তো কন্টেস্ট উইন হওয়ার পর এরপর উনি আমাকে আরেকটা কাজ দেন, যে কন্টেস্ট উইন হয়েছিলাম এপ্রিলের 16 তারিখ 2021, এপ্রিলের 30 তারিখ 2021 উনি আমাকে $100 কাজ দেন। আবার মেয়ের 15 তারিখে দেখেন $80 কাজ দেন। আবার মেয়ের 19 তারিখে $30 কাজ দেন। জুনের 4 তারিখে $100 কাজ, আবার জুলাইয়ের 7 তারিখে $60 কাজ, নভেম্বরের 17 তারিখে $100। মোটামুটি তার জাস্ট একটা কন্টেস্ট উইন হওয়ার পর উনি আমার সাথে রেগুলার কাজ করা শুরু করে দিয়েছিলেন। তো উনি এখন বেঁচে আছেন না মারা গেছেন আল্লাহ জানে, তার সাথে আর কোনো প্রকার যোগাযোগ হয় না। মানে কথা হচ্ছে এরকম যে আপনারা যখন ভালো কাজ করবেন এবং কন্টেস্ট উইন করবেন, তখন কিন্তু আপনাদের এরকম ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনাও আছে। এরকম ক্লায়েন্ট সব মানে পেয়ে জি। কি বললেন? শুনিনি। হ্যালো, একজন একটা কথা বললেন বাট আমি তো শুনলাম না। বুঝলাম না, আপনারা আমার কথা শুনছেন? আপনারা চুপ করে একটা কথা বলে চুপ করে চুপ হয়ে যান। স্যার বলেন। কোন পর্যন্ত বলেছিলাম? স্যার এই যে এই লোকটা বেঁচে আছে কিনা আপনার আচ্ছা, ক্লায়েন্টটা? তো এটা আসলে মানে তার সাথে যখন কাজ শুরু করেছিলাম সে কিন্তু আমাকে রেগুলার কাজ দিচ্ছিল। তারপরে যে কোনো একটা প্রবলেমের দরুন, ওই যে যেটা বললাম যে 2021 সালের পর থেকে তার সাথে আর আমার যোগাযোগ হয় না। তো কথা হচ্ছে আপনারাও এই ধরনের কিছু ক্লায়েন্ট পান, আমরা এই ধরনের আশা করি। খুব মানে কি বলে, যে যদি একটু পরিশ্রম করেন তাহলে আপনারা ইনশাল্লাহ ভালো কাজ করতে পারলে আপনাদেরও ক্লায়েন্টের অভাব হবে। তো freelancer.com হচ্ছে খুব সবচাইতে বর্তমানে সহজ একটা ওয়ে যেখানে আমরা সবাই কন্টেস্ট করতে পারি। freelancer.com এর চাইতে আর সহজ কোনো মার্কেট প্লেস বর্তমানে নেই। freelancer.com এর চাইতে এক ধাপ এগিয়ে আছে ডিজাইন ক্রাউড, তারপরে আছে ডিজাইন হিল, তারপরে আছে 99 ডিজাইন। এই এই চারটা যে সাইটের নাম বললাম, এই চারটা সাইটেই মূলত কন্টেস্ট চলে, এবং কন্টেস্টের পাশাপাশি যদি আপনাদের ক্লায়েন্ট হয়ে যায় তখন সেই ক্লায়েন্ট থেকে আপনারা কাজ সরাসরি পেতে পারেন। 99 ডিজাইন এমন একটা সাইট যেখানে আপনি একবার কাজ, 2-3 বার কাজ যদি উইন করেন, ক্লায়েন্টের সাথে যদি আপনার পরিচয় হয়ে যায়, তাহলে আর আপনি মোটামুটি ভাবে আহ, কাজ পেতেই থাকবেন, রেগুলার কাজ পেতে থাকবেন, এরকম একটা সাইট। তো কথা হচ্ছে আমরা সবার আগে এই freelancer.com-টাকে আমরা টেস্ট মানে কি হিসেবে নিই, এখানে শুধুমাত্র আমরা টেস্ট করব। এই সাইটটাকে আমরা টেস্টিং সাইট হিসেবে রাখবো। কেন বলছি? এখানে আমরা কাজ করে করে ক্লায়েন্টের যে মন মানসিকতা আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করি, ক্লায়েন্ট কি ধরনের কাজ চায়। ঠিক আছে, যখন আমরা এখানে 15-20টা কন্টেস্ট উইন করে ফেলবো, তখন আমরা freelancer.com থেকে সুইচ করে আরেকটু ভালো কোনো মার্কেট প্লেসে যাব। যখন এখানে আমরা 15-20টা কন্টেস্ট উইন করে ফেলবো, এখানে কন্টেস্ট উইন করাটা খুবই সহজ। আর কিছু রুলস আছে যেগুলো ফলো করলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা এখন freelancer.com-এ যাই, গেলাম। এই যে হচ্ছে আমাদের freelancer.com এর ড্যাশবোর্ড, যেটা আমি আপনাদের বলেছি যে আপনার কাজ রিজেকশন, এই রিজেকশনটাও এখানে আসবে। কোনো কাজে যদি স্টার পান সেটাও এখানে আসবে। আর এই যে দেখেন একটা জিনিস এখানে একটা লেখা আছে, দ্য কন্টেস্ট ক্রিয়েট পলিটিক্যাল মুভমেন্ট was not awarded within the given period. You have received prize money for participating. Congratulations। 4 মাস আগের একটা সিচুয়েশন আমার এখানে, মানে আমি একটা কন্টেস্টে জয়েন করেছিলাম
যেটার নাম ছিল ক্রিয়েট পলিটিক্যাল মুভমেন্ট। সেখানে আমি কন্টেস্টে জয়েন করেছিলাম, জয়েন করার পর সেখানে কাউকে উইন করে, তো কাউকে উইন না করার পর যে প্রাইজ মানিটা আছে সেই প্রাইজ মানিটা মোটামুটি সবার মাঝে ভাগ করে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে আমি কিছু টাকা পেয়েছি, সেটার জন্য তোমাদের জানি। তারপর এই যে একটা কাজ দেখেন এখানে, এই কাজগুলো নিয়ে আমাকে রেট করেছেন। এখানে একটা, এই যে একটা ফিডব্যাক দেখেন আমার, আহ, যাই হোক তার নাম ফিডব্যাক হ্যাজ বিন পাবলিশড ফর ক্রিয়েট ভিডিও কার্ড 12 5 স্টার, থ্যাংক ইউ এমডি গ্রেট এমডি। তো এই যে ধরনের ফিডব্যাক, এই যে ফিডব্যাক, হ্যাঁ। তারপর এই যে দেখেন একটা 4 স্টার, একটা 2 স্টার, এই যে একটা কাজের 4 স্টার, এই যে 3 স্টার। এরকম কিন্তু আপনাদের কাজের মাঝে এই যে একটা কাজ দেখেন, এটার মধ্যে একটা স্টারও নেই, মানে এটা হচ্ছে আমার কাজটা রিজেক্ট। ঠিক আছে, এরকম রিজেক্টও হবে, স্টারও পাবেন, 4 স্টার, 3 স্টার, 5 স্টার, 1 স্টার, এরকম স্টারও পাবেন, কাজ রিজেক্ট। তো কথা হচ্ছে আমি এত বছর ধরে কাজ করি, তারপর আমার কাজ কিন্তু রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট হওয়ার বিভিন্ন ধরনের কারণ আছে। একটা কারণ হচ্ছে যে ক্লায়েন্টের, বিভিন্ন ধরনের ক্লায়েন্টের চয়েস বিভিন্ন ধরনের হয়, যেভাবে তার কাজটা তিনি চেয়েছেন হয়তো তার মন মতো হয়নি, অথবা দেখা যাচ্ছে আমার চাইতে কেউ ভালো কাজ করেছে। কোনো কোনো ক্লায়েন্টের থাকে এরকম, যেটাকে ভালো লেগেছে সেটা ছেড়ে আর সবগুলো রিজেক্ট করে। আবার কোন কোন ক্লায়েন্ট দেখি সব 5 স্টার দিচ্ছে, কোনো কোনো ক্লায়েন্ট দেখি 5 স্টার, 4 স্টার, 3 স্টার এরকম দেয়। তো যাই হোক, বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে আপনারা পরিচিত হবেন। তো মূলত আমরা কন্টেস্ট করব কিভাবে, কোথা থেকে, সেটার জন্য আমাদের যে জিনিসটা আছে, এই যে ব্রাউজ, ফ্রিল্যান্সারের পাশেই ব্রাউজ কথাটা লেখা আছে, এখানে ক্লিক করে কন্টেস্ট যে কথাটা আছে সেখানে আমরা ক্লিক, ব্রাউজ কন্টেস্ট। আমরা প্রজেক্টেও যাব না, ফ্রিল্যান্সারেও যাব না, বুকমার্কস এর হিসাবটা পরে, এটা পরে বুঝাচ্ছি, আমরা কন্টেস্টে যাবো সরাসরি। তো কন্টেস্টে গিয়ে এখানে আমাদের কন্টেস্ট কি ধরনের, আমরা কন্টেস্ট মানে কি চাচ্ছি সেটা এখানে লিখবো। এখানে দেখেন মোটামুটি 493টা রেজাল্ট, 493টা রেজাল্ট। এখানে কিন্তু আরো অনেক বেশি কাজ আছে, কিন্তু আমার সার্চে আমার ইয়ে 493টা রেজাল্ট। ওকে, এখন এখানে আমি যদি লিখি লোগো, তাহলে এখানে লোগোর যে কাজগুলো আছে সেগুলো বেশি আছে। লোগো, এখানে দেখেন প্রাইজের বিষয় আছে, মিনিমাম 0 আর ম্যাক্সিমাম $10,000। এই যে আমরা যে স্কিল গুলো দিয়েছিলাম কালকে, গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, সেই স্কিল গুলো কিন্তু আমাদের এখানে এসেছে। এই স্কিল গুলোতে যদি স্কিল কম থাকে তাহলে এখানে কন্টেস্টও কম আসবে, স্কিল যত বেশি অ্যাড করবেন এখানে কন্টেস্টও তত বেশি আসবে। তারপর হচ্ছে আমাদের লিস্টিং টাইপ, মানে কোন ধরনের কাজগুলো আমরা এখানে বেশি আনবো। ক্লিয়ার, মানে আমি সবগুলোই আনতে চাচ্ছি। দেখেন এখানে ফিচার্ড আছে সিল, হাইলাইট, গ্রান্টেড, টপ কন্টেস্ট, এনডিএ, আর্জেন্ট। এখানে 1 2 3 4 5 6 7টা, মানে আপনার এখানে 7টা অপশন আছে। ওই 7টা অপশনের সাথে আমরা পরিচিত হই। এই যে দেখেন এখানে লেখা গ্রান্টেড, হ্যাঁ, গ্রান্টেড না গ্যারান্টেড, আসলে বাঙালি উচ্চারণ তো আমাদের, গ্যারান্টেড হবে। এখানে লেখা আছে দ্য কন্টেস্ট হোল্ডার গ্যারান্টিজ এ উইনার উইল বি চুজেন এন্ড অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ। মানে এখানে কন্টেস্ট হোল্ডার গ্যারান্টি দিয়েছে একজনকে আমি উইনার করব এবং প্রাইজ মানি দিব। এটা হচ্ছে একটা অপশন এই যে এগুলোর মাঝে, যেটা গ্যারান্টেড। আমি যদি এখানে গ্যারান্টেডে ক্লিক করি তাহলে যতগুলো কন্টেস্ট আসবে আমার কাছে সবগুলো গ্যারান্টেড। ওকে, সবগুলো কন্টেস্ট গ্যারান্টি থাকবে। আবার কিছু কিছু কন্টেস্ট আছে যেগুলো গ্যারান্টি নেই, সেখানে ক্লায়েন্ট ইচ্ছা করলে কাউকে উইন করতেও পারে, আবার নাও করতে পারে। তো যেগুলো গ্যারান্টি আছে আমরা সেই কাজগুলো করি, যেগুলোর মাঝে এই যে এরকম সবুজ দিয়ে গ্যারান্টেড শব্দটা আছে, সেই কাজগুলো আমরা করবো। ওকে, তারপর আছে এখানে ফিচার, মানে এটা ভবিষ্যতে আপনার কাজ, তার সাথে আপনি ভবিষ্যতেও কাজ করতে পারবেন, গ্যারান্টেড আছে। তারপর আছে এখানে ফিল্ড, একটা জিনিস দেখেন ফিল্ড, মানে হচ্ছে এই কন্টেস্টের
কোনো এন্ট্রি, একজনের এন্ট্রি আরেকজন দেখতে পারবে না। ফিল্ড মানে হচ্ছে একজনের এন্ট্রি আরেকজন দেখতে পারবে না। আর যেখানে ফিল্ড শব্দটা নেই, যেখানে সিল কথাটা নেই, সেখানে একজনের আরেকজনের এন্ট্রি আরেকজন দেখতে পাবে। এখানে একজনের এন্ট্রি আরেকজন দেখতে পাবে। ঠিক আছে? তো যেটা বলছিলাম যে যেটা গ্যারান্টেড, সেই ধরনের কন্টেস্ট গুলো আমরা করব। এখানে আরেকটা দেখেন, লাল শব্দ দিয়ে আর্জেন্ট লেখা আছে। মানে উনি এই লোগোটা চাচ্ছেন আর্জেন্ট, খুব 1 ঘন্টা 1 দিনের মাঝে ওনার লোগোটা দরকার। এই কন্টেস্টটা চালু করার 1 দিনের মাঝে, তো 1 দিনের মাঝে ওনার এই লোগো দরকার, তাহলে এটা হচ্ছে আর্জেন্ট। যেখানে আর্জেন্ট লেখা থাকে সেখানে সময় থাকে এক 1 দিন, দুঃখিত, 1 দিন। এরপর যদি আপনার এখানে আর্জেন্ট না থাকে, তাহলে ন্যূনতম 3 দিন, সর্বোচ্চ 4 সপ্তাহ 1 দিন, অর্থাৎ 29। ন্যূনতম 3 দিন, সর্বোচ্চ 29 দিনের মাঝে আপনার কন্টেস্ট শেষ হবে। আর যদি আর্জেন্ট থাকে তাহলে 1 দিন। তো এই যে একটা, প্রথমেই আমাদের এখানে আছে। এখানে আরেকটা জিনিস, এখানে শর্ট লেটেস্ট মানে আহ, নতুন যে কন্টেস্ট গুলো আছে সেগুলো আগে হয়, ওল্ডেস্ট যদি হয়, পুরাতন যে কন্টেস্ট গুলো আছে সেগুলো আগে। তারপরে ধরেন লোয়েস্ট প্রাইস মানে সর্বনিম্ন যেই প্রাইজের কন্টেস্ট গুলো আছে সেটা আসবে। তারপরে হাইয়েস্ট প্রাইস, সবচেয়ে বেশি প্রাইস মানে যে কন্টেস্ট গুলোতে, সেটা উপরে আসবে। যেমন এটা হচ্ছে 800 ইউরো, মানে প্রায় লাখখানেক টাকা এই কন্টেস্টটা। 800 ইউএসডি। এটা এই যে দেখেন, লোগো ডিজাইন এন্ড ভিজুয়াল ডিজাইন ফর অ্যাম্বিশন গ্রুপ। এটা 3 দিন আগে দিয়েছে, 3 ডেজ, 3 দিন আগে দিয়েছে, মানে এরকম হাইয়েস্ট প্রাইস। তারপর আছে ফিউয়েস্ট এন্ট্রিস, মানে যেটার মধ্যে সব থেকে কম এন্ট্রি হয়েছে সেটা আগে। যে দেখেন 11টা এন্ট্রি এসেছে, এটা সবার আগে। তারপরে আছে মোস্ট এন্ট্রি, সবচেয়ে বেশি এন্ট্রি যেটাতে করেছে সেটা সবার আগে। যেমন ওই যে $800 কাজটা আমরা দেখেছি, যেটা কিন্তু 4486টা এন্ট্রি। ওকে, তো দেখেন এই লোগোটার প্রাইস মানি কত, আমি জাস্ট একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। প্রাইস মানি হচ্ছে $800। এটাকে আমি একটা নতুন ট্যাবে খুললাম। তারপরে আমরা লোয়েস্ট প্রাইসে যাই। লোয়েস্ট প্রাইসে গিয়ে এটা হচ্ছে 500 INR, মানে 500 রুপি, ইন্ডিয়ান রুপি। INR মানে ইন্ডিয়ান রুপি, 500 ইন্ডিয়ান রুপি। লোগো টেক্সট আপডেট, আমরা এটা যাচ্ছি না, মডার্ন ব্র্যান্ড লোগো ডিজাইন, এটাতে যাচ্ছি। নিজে লোগো ফর ব্র্যান্ড, আচ্ছা এটাতে যাই। এটা 3 দিন আগে দিয়েছে, তো এটাতে যাই। এটা হচ্ছে আমাদের $800, এটা হচ্ছে আমাদের 500 ইন্ডিয়ান রুপি, মানে এটা $10ও না, এটা কিন্তু $800। এটা ওপেন আছে 1 ডে 12 আওয়ার্স গেম। এটাতে যদি আমরা এন্ট্রি দিতে চাই, 1 দিন 12 ঘন্টার মতো দিতে হবে। যে 1 ডে 12 আওয়ার্স রিমেইনিং। আর এটা হচ্ছে 3 ডেজ 22 আওয়ার্স রিমেইনিং। আরো 3 দিন 22 ঘন্টার সময় আছে তখন। তো আমি জাস্ট আপনাদেরকে যেটা দেখানোর জন্য এখানে আসলাম, এখানে এন্ট্রি গুলি দেখেন ভাই। অ্যাম্বিশন, এই যে দেখেন একটা এন্ট্রি, এই এন্ট্রিতে আমাদের কন্টেস্ট হোল্ডার অলরেডি 4 স্টার দিয়ে রেখেছে। 1 2 3 4, 4টা এন্ট্রি দিয়ে রেখেছে, 4টা স্টার দিয়েছে। এটা আমাদের বাংলাদেশি আরিফুল ইসলামের কাজ, অ্যাম্বিশন। এই যে একটা লোগো দেখেন, এই যে লোগো, এখানে যা করা হয়েছে সেটা হচ্ছে, এটা মেবি আফ্রিকা মহাদেশের ম্যাপ। এই ম্যাপটার সাথে অ্যাম্বিশন কথা। ওকে, এই যে একটা লোগো দেখেন, এই যে অ্যাম্বিশন, দেখেছেন খেয়াল করে? এই যে একটা লোগো, এটাতে কয় স্টার দিয়েছে ভাই? 4 স্টার। এখানে কয় স্টার দিয়েছে? 4 স্টার দিয়েছে। ঠিক আছে, এই যে একটা লোগো, এটা আবার মক আপ করা, একটা মক আপ করা লোগো অ্যাম্বিশন, এটাও বাংলাদেশি। তারপর এই যে এখানে খেয়াল করেন, আমরা আরেকটা দেখি, এই যে একটা 4 স্টার, 4 স্টার, 4 স্টার। তারপর এই যে একটা লোগো দেখেন, এটাতেও 4 স্টার দেওয়া। আহ এই লোগোটা খেয়াল করেন, এটার প্রাইস মানি কত ভাই? $800। অর্থাৎ
এই লোগোটা যদি উইন করে, তাহলে যদি আপনি 120 টাকা ডলার হিসাব করেন তাহলে কিন্তু অনেক। 100 টাকা করেও যদি ধরেন তাহলে 800 ডলারে মোটামুটি ভাবে 85,000 টাকা। এই লোগোটা যদি উইন হয় কত টাকা পাবে? 85,000 টাকা। ওকে, এখন আমরা এটাতে যদি উইন হয় বাংলাদেশ টাকায় এটা পাবে 50। কারণ freelancer.com তো ই কাটবে, কি বলে এটাকে, কমিশন কাটবে। সেটা থেকে কমিশন কাটবে 10%। 800 ডলারে 80 ডলার কাটবে, 720 ডলার পাবেন। আর এটাতে 10% কাটবে না, এটা 10% মূলত যেগুলো 50 ডলারের কম সেগুলো একটু বেশি। তো যাই হোক, এটার এমসিকিউ, এটার এমসিকিউ মোটামুটি সহজ সহজ। 3 স্টার দিয়ে রেখেছে, তাই 3 স্টার খুব বেশি 3 স্টার পাইনি। আরেকটা হলো, মূলত আমি যেটা দেখানোর জন্য আনতে চাচ্ছি সেটা দেখতে খুব খেয়াল করি। ওই লোগোগুলো যেটা বেশি দামি লোগো, সেই বেশি দামি লোগোগুলো কত সিম্পল, মোটামুটি সিম্পল। যেগুলো কম দামি লোগো সেগুলো কত বেশি কালারফুল, জিবি জিবি। দেখেছেন, এই যে একটা ডিজাইন দিয়ে। অর্থাৎ আমি যেটা সবসময় বলি, আমাদের বেশি দামি লোগো গুলো মোটামুটি ভাবে সবসময় সিম্পল, কম দামি লোগো গুলো খুব ইজি বিজি। এই যে দেখুন কাহিনী, খেয়াল করেছেন, ডিজাইন লোগোর নাম, এখানে মোটামুটি ভাবে ডার্ক আইড যেহেতু নাম, এইভাবে ডার্ক আইড দিয়ে ও মানুষ যা করেছে, মন চাইছে ডার্ক আইড দিয়ে করে দিয়েছে। এই দেখেন কত কাহিনী। এই যে যেই ভাই এই লোগোটা করেছে, কত কষ্ট করে ডিজাইন এবং কষ্ট করে জিনিসটা করেছে। এটা, আর এটার সাথে আর কোনটা করবে? এই যে এটারই তুলনা করেন, এটারই তুলনা করেন, এটা কি, এটা কি, এটার প্রাইস কত আর এটা। তো আমি এই কারণেই বলি যে আমরা লোগোটা সিম্পল রাখবো, কারণ সিম্পল লোগো হচ্ছে বেশি দামি লোগোর মধ্যে পড়ে। বেশি দামি লোগো গুলো ভাই সবসময় সিম্পলই হয়, এই জিনিসটা মনে রাখবে। তবে সিম্পলের মাঝে তাদের কোনো ই থাকে, স্টোরি থাকে, যে স্টোরি গুলো আমরা পরবর্তীতে জানি বা শুনি। তো আমরা এটার সময় কতদিন আছে দেখলাম, এটা কিন্তু 1 দিন 12 ঘন্টা আছে। আরো 1 দিন 12 ঘন্টা, মানে আগামীকাল এই টাইমে আমাদের 4টা 34 মিনিটে একদিন যাবে। আরো 12 ঘন্টা হলে রাত 4টা, মানে ভোর 4টা 34 মিনিটে আরো 12 ঘন্টা। তাহলে আমরা এটা কন্টেস্টটা করবো, কপি করলাম, আপনাদেরকে এই কন্টেস্টের লিঙ্কটা, যখনই আপনারা এখানে ক্লিক করবেন তখনই সরাসরি এই কন্টেস্টে চলে আসবে। যাদের freelancer.com অ্যাকাউন্ট, তারা এই কন্টেস্টে চলে আসবে। ঠিক আছে, তারপর আমরা, এখন কথা হচ্ছে এই যে এখানে দেখেন ডিজাইন ইজ নট অরিজিনাল। আমি দেখেন, যখনই আপনি কপি কাজ করবেন তখন অনেকে আপনাকে জানিয়ে দিবে এই যে এই জায়গায় কপি লেখা আছে, এই যে উনি বলছেন কপি ডিজাইন, উনি বলছেন কপি ডিজাইন। মোটামুটি ভাবে কপি ডিজাইন যেগুলো সেগুলো ধরা খায় বড় বড় কন্টেস্ট। আর কম দামি কন্টেস্ট যেগুলো সেগুলিতে কপি ডিজাইন ধরা খায় না। সুতরাং আমরা এই কন্টেস্টটা করি, এই কন্টেস্টটা করি। ওকে, তাহলে এই কন্টেস্টটা করার জন্য আমাদের কি প্রয়োজন? সবার আগে আমরা ডেসক্রিপশনে যাব। ডেসক্রিপশনে গিয়ে খুব ভালোভাবে আমরা পড়বো, যে ক্লায়েন্ট আমাদের কাছে মূলত কি চাচ্ছে।
আই এম লঞ্চিং এ টেক কোম্পানি। দেখেন টেক কোম্পানি, তাহলে আমরা বুঝে গেছি আমরা টেক কোম্পানিতে কোন ধরনের ফন্ট ইউজ করব। বুঝে গেছি না বুঝিনি? বলেন তো একবার। আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি আমরা কোন ধরনের ফন্ট ইউজ করব। এটাতে টেক কোম্পানিতে আমরা রাউন্ড ফন্ট ইউজ করি, তাই না? টেক কোম্পানিতে আমরা রাউন্ড ফন্ট ইউজ করি না। নেম অ্যাম্বিশন, মানে অ্যাম্বিশন নামের উনি একটা টেক কোম্পানি চালু করছেন, স্পেশালাইজিং ইন সোলার এনার্জি। ওয়াও! তাহলে আমরা বুঝতে পারছি যে সোলার এনার্জি স্পেশালাইজিং এই বিষয়টার উপর উনি গুরুত্ব দিবেন। তারপরে ইলেকট্রিক ভেহিকেলস, কারেন্টের যে আছে, ইলেকট্রিক কার গুলো, কারেন্টের চার্জিং কার গুলো, স্কুটার গুলো, এই ধরনের, অ্যান্ড হেলথ কেয়ার। তাহলে একটা বিষয় আপনি ভালোভাবে মনে করেন জিনিসটা বোঝার জন্য, সোলার এনার্জি, ইলেকট্রিক ভেহিকেলস অ্যান্ড হেলথ কেয়ার, তিন ধরনের জিনিসগুলো তাদের মধ্যে আছে। এই তিনটা তারা স্পেশালাইজ, মানে এমন না যে এর বাইরে কিছু করবে না, মানে এমন না যে শুধুমাত্র এই তিনটাই করবে। তারা কিন্তু এর বাইরের কিছু ব্যবসা, তারা এই বাইরের ব্যবসাগুলো করতে পারে। তারা এর বাইরের ব্যবসাগুলো করতে পারে। শুধুমাত্র আপনি মনে করবেন না যে সোলার এনার্জি, ইলেকট্রিক ভেহিকেলস এন্ড হেলথ কেয়ার এগুলি নিয়ে করে বাইরের কিছু করতে। তো মোটামুটি ভাবে আপনি যদি এখানে আইকন ইউজ করতে চান, তাহলে কোন আইকনটা ইউজ করবেন? সোলার এনার্জি, ইলেকট্রিক ভেহিকেলস, নাকি হেলথ কেয়ার, নাকি তিনোটা? তিনোটা আইকন দিয়ে একটা জগা খিচুড়ি বাজিয়ে দিবেন না? একটা আইকন যদি দেন তাহলে বাকি দুইটা তো বাদ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানে কোনো আইকনই ইউজ করব না, না সোলার এনার্জি, না ইলেকট্রিক ভেহিকেল, না হেলথ, কিচ্ছু। যেমন আপনারা জানেন যে টেসলা একটা কোম্পানি, যেটা এই মার্কেট বর্তমানে সবচেয়ে বড় ধনী মানুষ, ওনার যে আইকনটা আছে টেসলা, এটা দিয়ে তো কিছুই বোঝা যায় না। টেসলার আইকন দিয়ে কিছু বোঝা যায়? অ্যাপেলের আইকন দিয়ে কিছু বোঝা যায়? এই যে টেসলার লোগো, এটা দেখে কি কিছু বোঝা যায় যে তারা কি করছে? অথচ তার টেসলার আপনার ইও আছে, ইলেকট্রিক কারও আছে, তারা মোবাইলও বের করছেন। তারপর আমরা তো জানি যে টেসলার কৃত্রিম উপগ্রহ আছে, স্যাটেলাইট তো আছে, স্টারলিংক বলুন। তাহলে আমরা এমন একটা আইকন ইউজ করবো যেই আইকনটা ওনার হেলথ কেয়ারে দিলেও কোনো সমস্যা নেই, আহ তারপরে ইলেকট্রিক ভেহিকেলে দিলেও কোনো সমস্যা নেই, আর তার সোলার এনার্জিতে দিলেও কোনো সমস্যা নেই। এমন একটা আইকন কিন্তু দেখতে I need a logo that reflects our company's mission and vision. এই যে দেখেন আমি যখন লোগোর আপনাদের করেছিলাম, লোগো তৈরি করার যে আমার যে ক্লাসটা ছিল, ক্লাসের মাঝে লোগোর যে কোয়ালিটি গুলো বলেছিলাম, কোয়ালিটিজ অফ এ গুড লোগো, সেখানে কিন্তু বলেছিলাম যে লোগোতে রিফ্লেক্ট করতে হবে বিজনেসটা। এখানে সে বলছে দ্য লোগো রিফ্লেক্টস আওয়ার কোম্পানিজ মিশন এন্ড ভিশন, কোম্পানির মিশন এবং ভিশন যেন লোগোতে রিফ্লেক্ট করে। দ্য প্রজেক্ট ইজ টাইম সেন্সিটিভ অ্যান্ড আই এম লুকিং ফর সামওয়ান হু ক্যান ডেলিভার এ সাপ, মানে খুব তাড়াতাড়ি যে এই কাজটা ডেলিভারি দিতে পারবেন এমন লোক চাচ্ছেন। উই উড লাইক টু ইন্টারকরেট দ্য ফলোইং এলিমেন্টস ইন আওয়ার লোগো ডিজাইন। এক হচ্ছে সিম্পলিসিটি অ্যান্ড টাইপোগ্রাফি, সিম্পলিসিটি এবং টাইপোগ্রাফি। দুই হচ্ছে লোগো অ্যান্ড নেম, তারপর হচ্ছে ভিশন, তারপর ব্র্যান্ড আইডেন্টিটি। মোটামুটি ভাবে খুব ভালো জিনিস চেয়েছেন। তাহলে আমরা এই জিনিসগুলো দিয়ে, অর্থাৎ এই জিনিসগুলো দিয়ে একটা লোগো তৈরি করব, সেটা হচ্ছে কখন? বিরতির পর। ঠিক আছে, এখন আমি এক কাপ চা খাবো, আর এই লোগোটা নিয়ে একটু চিন্তা করব, অ্যাম্বিশন, কিভাবে আমরা লোগোটা তৈরি করতে পারি। ওকে, 4:40 বাজে আমাদের ওই যে তখন যে তাহলে কি বুঝলেন? মোটামুটি ভাবে এখানে 4,500 এন্ট্রি পড়েছে। তো 4,500 এন্ট্রি, প্রতি এন্ট্রি যদি 1 মিনিট করেও ক্লায়েন্ট দেখে, তাহলে একটা বার চিন্তা করেন 4,500 এন্ট্রি দেখতে তার কয় দিন লাগবে। আমরা একটু দেখি।
4500 এন্ট্রি ভাগ হচ্ছে 75 ঘন্টা। প্রতিদিন যদি উনি 10 ঘন্টা করেও দেখেন তাহলে মোটামুটি 7.5 দিন লাগবে। তো কথা হচ্ছে এই ধরনের বেশি এন্ট্রির যে কাজগুলো, সেই কাজগুলো আমাদের এখানে যে সমস্যাটা হয় বেশিরভাগ সময় সেটা হচ্ছে অনেক সময় ভালো ভালো কাজ, অনেক ভালো ভালো কাজ ক্লায়েন্ট দেখে না। অনেক ভালো ভালো কাজ ক্লায়েন্ট দেখতে পারে না, শুধুমাত্র প্রথম দিকের শেষের দিকের কয়েকটা দেখে সেখান থেকেই একজনকে উইন দিয়ে দেয়। এরকম আমাদের আছে, কি বলে এটাকে, নজির আছে, এমন অনেক নজির আছে। তো এই কারণে আমরা সব বেশি এন্ট্রি পড়েছে এই ধরনের কাজগুলো অ্যাভয়েড করে যাই, আর যেগুলো মোটামুটি ভাবে কম এন্ট্রি আছে সেগুলোতে যাই। তো দেখেন একটা জিনিস খেয়াল করে যে উনি আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে এখানে ফার্স্ট পেজে যে সিম্পল কাজগুলো আছে সেগুলিতে মোটামুটি ভাবে 4 স্টার করে দিয়ে রেখেছে। হুম, একটু সিম্পল গুলো। আবার এটা হচ্ছে সিল্ড, মানে এটা আমরা দেখতে পারবো না, টাকা খরচ। স্যার জি। স্যার আমাদের কাজগুলো ফার্স্ট পেজে যাবে এমন কোন সিস্টেম আছে? জি না, এটার কোনো অপশন নেই, আপনাদের কাজ ফার্স্ট পেজে যাবে না। কাজ হচ্ছে এই যে একটা জিনিস খেয়াল করেন, ক্লায়েন্ট যখন কাজ দিবে, আমি আবার একটু পরে বলছি, ফার্স্ট পেজে না, ক্লায়েন্টের কাছে আপনার কাজটা একটা মানে হাইলাইটস হিসেবে যেতে পারে, সেটার একটা অপশন আছে। তো এখানে কথা হচ্ছে দেখেন, এটা হচ্ছে এন্ট্রি নাম্বার 2749, ঠিক আছে। এটা হচ্ছে এন্ট্রি নাম্বার 73, মানে উনি 73 থেকে এতটুকু জানা যায় যে 2749 পর্যন্ত দেখেছে। তো কথা হচ্ছে যখন ক্লায়েন্ট আপনাকে দিবে, রিভিউ দিবে, আপনাকে রিভিউ দিবে বলতে আপনার কাজে যদি স্টার দেয় তখন আপনার কাজটা মার্কিং হিসেবে এই যে ধরেন আপনি, আপনার এন্ট্রি হচ্ছে 10 নাম্বার, আরেকজনেরটা 1 নাম্বার। তো 1 নাম্বারে যদি 1 নাম্বারে যদি 4 স্টার দেয়, আপনারটাতেও যদি 4 স্টার দেয়, যেহেতু আপনারটা 10 নাম্বার, 10 নাম্বারটা আগে থাকবে আর 1 নাম্বারটা আহ 2-এ থাকবে। আর যদি 10 নাম্বারে 4 স্টার, 5 নাম্বারে 3 স্টার, 1 নাম্বারে 4 স্টার এরকম দেয়, তাহলে 10 নাম্বার, 1 নাম্বার, 5 নাম্বার এরকম থাকবে। মানে সবার আগে স্টার গুলো থাকবে, যেটাতে স্টার বেশি সেই স্টার গুলো বেশি সবার আগে থাকবে। যেমন দেখেন এখানে হচ্ছে 3 স্টার, এটার এন্ট্রি নাম্বার 2074, এটা কিন্তু 3 স্টার। কিন্তু এই যে দেখেন 42 নাম্বার এন্ট্রি কিন্তু 2074-এর আগে আছে, কারণ কি এটা 4 স্টার, এটা 3 স্টার এরকম। দ্বিতীয় নাম্বার পেজে যাই আমরা, এই যে এটাতে 1 স্টার দিয়েছে দেখেন 2045, এটা মোটামুটি কমে মানে পেছনে আছে, ঠিক আছে। তো আমরা কি ক্লায়েন্টের কাজের মানে ক্লায়েন্ট কোন ধরনের কাজ চয়েস করছে এই ধরনের কিছু বুঝতে পেরেছি এই জিনিসগুলো দেখে। ক্লায়েন্ট ক্লায়েন্ট কিন্তু ডেসক্রিপশনে খুব সুন্দরভাবে বলে দিয়েছে। আমি আপনাদের বিরতিতে যাওয়ার আগে মানে চা খাওয়ার আগে আমি এখানে ডেসক্রিপশন গুলো একটু বসে বসে পড়ছিলাম। I would like to incorporate the following elements into our logo design: simplicity and typography. The design should be as minimalist as possible. মানে যত সিম্পল রাখা যায়, এখানে সে বলেই দিয়েছে as minimalist as possible, with a focus on innovative typography. Innovative typography মানে মানে এমন কিছু যে টাইপোগ্রাফি, যে ধরনের ওয়ার্ড গুলো বা ফন্ট গুলো সচরাচর দেখা যায় না, দ্যাট ইজ কমনলি সিন ইন লার্জ টেক কোম্পানি, যেগুলো সাধারণত দেখা যায় যে বড় বড় লার্জ মানে বড় বড় টেক রিলেটেড কোম্পানিতে টাইপোগ্রাফিটা ভিন্ন থাকে। যেমন আমরা দেখেছিলাম এখানে যে টেসলা, টেসলা লোগোতে আমরা দেখেছিলাম, দেখেন যেটা দেখেছি যে টেসলাতে টাইপোগ্রাফিটা মানে এই যে টেসলা লেখাটা কিন্তু একটা মানে আনকমন লেখা, এই লেখাটা সচরাচর সব মানে সব ধরনের ইয়ে থাকবে না, এরকম ধরনের একটা টাইপোগ্রাফি চাচ্ছে। এবং একটা লোগো চাচ্ছে যেটা খুব ডিজাইনটা খুবই সিম্পল হতে হবে এরকম কিছু। তো 2 নম্বরে লোগো অ্যান্ড নেম ইন্টারগ্রেশন, দ্য লোগো অ্যান্ড কোম্পানি নেম শুড বি কম্বাইন্ড সিম্পলি, না কি লিখেছে, সেমলেসলি। উই উড লাইক টু ইউজ এ ব্লেন্ড অফ গ্রিন অ্যান্ড ব্লু কালার্স, গ্রিন এবং ব্লু কালার্স চেয়েছেন, উইথ গ্রিন
সিম্বলাইজিং ক্লিন এনার্জি, মানে গ্রিন দিয়ে আমরা যেটা মানে বোঝাচ্ছে যে গ্রিন এনার্জির, এবং ব্লু রিপ্রেজেন্টিং হেলথ কেয়ার, হেলথ কেয়ারের জন্য ব্লু, এবং এনার্জি, ক্লিন এনার্জির জন্য গ্রিন। তারপর 3 নম্বরে বলেছে ভিশন অ্যান্ড লোকেশন। Our company's vision is to use technology to improve lives. We are based in Africa. এই কারণেই আফ্রিকার ম্যাপ দিয়েছে। বুঝেছেন? আমি বলেছিলাম এর মাঝে যে স্থানটাও আমাদের জরুরি। and our business is focused on bringing the largest technology to the African continent. তারপর brand identity, our company name is Ambition. We have different business divisions: Ambition Technology, Ambition Healthcare, and Ambition Agriculture. We would like to use, মানে যাই হোক, আনফেয়ার, এই পর্যন্ত সম্পূর্ণটা পড়ার পর আমরা বুঝলাম যে অ্যাম্বিশনের যে আইকনটা আছে, মানে অ্যাম্বিশন যে লোগোটা আছে, এটার সাথে আরো অনেক কিছু যাবে। টেকনোলজি আছে, হেলথ কেয়ার আছে, এগ্রিকালচার আছে, অনেক কিছুই আছে। সুতরাং আমরা এমন কোনো আইকন ব্যবহার করব না যে আইকনটা দিয়ে শুধুমাত্র টেকনোলজি, শুধুমাত্র এগ্রিকালচার এই ধরনের কিছু যেন না বোঝা যায়। উদাহরণস্বরূপ আমরা এখানে একটু দেখি 2 নাম্বার, 2 নাম্বারে দেখেন, 2 নাম্বার পেজ, এখানে দেখেন এই যে একটা লোগো আছে, মোটামুটি ভাবে কি করেছে আল্লাহ মালুম। ঠিক আছে, আপনারা খেয়াল করবেন, আমরা যেহেতু এটার মধ্যে থাকবো, আমরা দেখব কোন ধরনের লোগোটা যায়। আমার মনে হয় যদি উইন করে এই লোগোটা উইন করতে পারে। খুবই সুন্দর একটা লোগো। ওকে, তো কথা হচ্ছে এখন আমরা অ্যাম্বিশন লোগোটা তৈরি করব, একটা লোগো তৈরি করব। তো চা খেতে খেতে আমি যে জিনিসটা, আর আমার নিজস্ব একটু যেটা আমরা বলি যে আমরা করি, সার্চ করি, রিসার্চ করি। আমরা রিসার্চে গিয়েছিলাম অ্যাম্বিশন, উচ্চাকাঙ্ক্ষা, লক্ষ্য, মানে অ্যাম্বিশন হচ্ছে খুবই একটা উচ্চাকাঙ্ক্ষা, চেষ্টা, এই ধরনের একটা বিষয়, উপরে ওঠার জন্য চেষ্টা, এই ধরনের একটা কিছু। আর অ্যাম্বিশন লোগো লিখে যখন আমরা সার্চ দিয়েছি, তখন অ্যাম্বিশনের কিছু লোগো এসেছে, এই যে আমাদের এখানে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষার একটা বিষয় আছে। তো এই জিনিসগুলো বোঝার পর জাস্ট আমি একটা ডিসিশন নিয়েছি। আমি এটাকে, আমাদের অ্যাম্বিশন লোগোর যে এটা আছে, সেই এটাকে আমি একটা রকেট বানাবো, একটা রকেটের মতো করে দিব। এই জিনিসটা আমার মাথায় এসেছে প্রাথমিকভাবে, এটাই আমরা ইউজ করছি। একটা রকেটকে আমরা বানাবো, একটা রকেটকে বানাবো না, মূলত একটা কে আমরা রকেট বানাবো। ঠিক আছে, নীল কালারটা অফ করে দিচ্ছি। একটা কে আমরা মোটামুটি ভাবে রকেট বানাবো। ঠিক আছে, তো এই যে এটার জন্য আমি গ্রিড করছি, গ্রিডটা এখানে আমার জরুরি, কারণ এটা একটা বড় কোম্পানি। সুতরাং বড় কোম্পানির ক্ষেত্রে আমরা যদি বড় কোম্পানির ডিজাইন গুলো গ্রিডের মাধ্যমে করি, তাহলে বড় কোম্পানিগুলো এই ডিজাইন গুলো পছন্দ করে। তারা দেখতে চায় যে তাদের ডিজাইনটা মূলত কিভাবে তৈরি হলো, কিসের মাধ্যমে তৈরি হলো, এই ধরনের কোন তৈরি হলো, মানে কি মেনে। আচ্ছা, আমাদের এখানে স্ট্রোকটা এখানে হবে। ওকে, এই কারণে জাস্ট আমি গ্রিডটা তৈরি করছি। গ্রিড তৈরি করার আর কোনো কারণ নেই, এটা শুধুমাত্র আমার ক্লায়েন্টকে দেখানো। ক্লায়েন্ট দেখবে, বুঝবে এভাবে হয়েছে, এটার জন্যই, এর চাইতে আর বেশি কিছু না।
জাস্ট এটাই। হ্যাঁ, এখন এই দুটোকে আমি গ্রুপ করে দিচ্ছি যেন অ্যালাইনটা ঠিক মতো হয়। এটা আমার লোগোর মাঝে থাকবে। হুম, যখন লোগো ক্রিয়েট করব সেটার মাঝে আমি ক্লায়েন্টকে এটা দিয়ে দিব, ক্লায়েন্ট এটা দেখবে। এর চাইতে বিশেষ কিছু না, বারবার বলছি। এটাকে আমরা এখান দিয়ে একটু বড় করে দেই, মানে এগুলো যেন মিল থাকে। আচ্ছা, ভিউয়ে একেবারে সেন্টারে মিলিয়ে দিলাম। এত দামি একটা কাজ, কন্টেস্ট, কিছু বলছেন? জি স্যার, আমাদের একটু সমস্যা হয় এটা মেলাতে গেলে। বুঝিনি। স্যার এটা মেলাতে গেলে আমাদের একটু সমস্যা হয়, এবারে উপরে নিয়ে নেমে যায়। ওই যে আমি একবার বলেছিলাম যে আপনাদের ভিউ থেকে গিয়ে স্ন্যাপ টু গ্রিড, স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, এগুলিতে যদি টিক মার্ক থাকে তাহলে তুলে দিবেন, এগুলি তুলে দিবেন, তাহলেই সমস্যাটা হবে না। উদাহরণ দিই। হ্যাঁ, উদাহরণ দিয়ে যদি একটু দেখাই, আমরা ভিউয়ে গেলাম, ভিউ এখানে স্ন্যাপ টু পয়েন্ট, তারপর আবার ভিউয়ে গেলাম, স্ন্যাপ টু পিক্সেল, এগুলো মানে দিলাম। এখন কথা হচ্ছে যে আমি এই দাগটাকে দেখেন খেয়াল করে, এই দাগটাকে আমি একটু উপরে তুলবো, এই যে এখানে রাখবো। কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটা নিয়ে আসলাম, এখানে দিতে চান, দেখেন, মানে এই দাগটাকে যদি তুলে রুলারটাতে দিতে চান, রুলারটাতে যাচ্ছে না। এই যে লাফ মেরে এসে যায়, লাফ মেরে নিচে নেমে যায়, দেখছেন? খেয়াল করেছেন? আর আমি যদি এখানে ভিউ থেকে এগুলোকে তুলে দেই, ভিউ থেকে এগুলো তুলে দেই, এখন কিন্তু এটা ওই যে যেভাবে নিচ্ছি ঠিক সেভাবে যাচ্ছে, দেখেছেন? তখন লাফিয়ে লাফিয়ে গেছে, আর এখন লাফিয়ে লাফিয়ে গেল না। এই কারণে বলি যেগুলো তুলে দিবেন ওগুলো যেন না থাকে। আরেকবার আমি অ্যালাইন করি। ওকে, অ্যালাইনটা যদি হয়ে যায়, এই অ্যালাইনটা করার পর এখানে আমি একটা কপি নেব। বিল্ডার টুলে গেলাম, এই একটা, এই একটা, এই একটা, ঠিক আছে। তারপর এটাকে আনগ্রুপ, এই দুটোকে ধরে এনে এখানে বসিয়ে দিলাম। এই আমার হচ্ছে রকেট, এই এর রকেট যেটা, এই গোলটা বোধহয় আর একটু বড় দিলে ভালো লাগবে। তাহলে আমি গোলটাকে, এই যে মাঝখানের এই গোলটাকে আর একটু বড় করে দিই। ওকে, এটাকে যদি আপনাদের কাছে কোনোভাবে এ মনে হয় তাহলেই চলবে। এ মনে হচ্ছে এটাকে? জি স্যার। এটাকে যদি এ মনে হয়, আমি এখানে গ্রিডটা এখানে রেখে দেবো। হ্যাঁ, এটা দিয়ে যে তৈরি করেছি, এবং এটাকে এখানে এনে বসিয়ে দিই। এখন কালার গ্রিন এবং ব্লু, যে কালারটার কথা বলেছে ব্লেন্ড, তার মানে গ্রিন এবং ব্লু এর একটা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এখানে আমরা দিলাম এই গ্রিনটা, এবং এখানে আমরা দিলাম এই ব্লুটা। মানিয়েছে?
মানায়নি, তারপরেও ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ক্লায়েন্ট সবসময় সঠিক, সে যা বলবে আমাদের তাই করতে হবে। ওকে, এটাকে আমরা অ্যাম্বিশন, এটাকে আপাতত ডেস্কটপে রেখে দিই। ঠিক আছে, অ্যাম্বিশন বানানে এস না টি? ওকে, চলেন আমরা এখন ফন্টটা সিলেক্ট করি। এই ধরনের ফন্ট মানাবে, যেহেতু এটা তবে আমি এই ফন্টটা দিব। এই ফন্টের এইটা একটু দেখি। হুম, এই ফন্টটা দিব, এটা দিব। এটাকে এখানে দিয়ে দিব না উপরে দিব বলেন তো? এরকম থাকবে? স্যার এর জায়গায় থাক। আচ্ছা, দুটোই দেখি। এরকম হলে ভালো লাগে? নাকি এরকম ভালো লাগে? কোনটা ভালো লাগে ভাই? এটা তো খুব কম সময়ে করা, এটা তো উইন হওয়ার সম্ভাবনা নেই, একেবারে নেই বললেই চলে। কিন্তু কোনটা দিলে ভালো লাগবে, জাস্ট সেটা আমি জানতে চাচ্ছি। আর উপরেরটা। এখানে আরেকটা অপশন আছে, আমরা আরেকটা অপশন একটু দেখি। এটা আউটলাইন, থেকে দিলাম arrange bring to front। হুম, এটা কি আমাদের file? এটাই তো মনে হয় ভালো লাগছে, তাই না? আমার মেয়ে আমাকে কিভাবে ডাকছে শুনছেন? জি না স্যার, শোনা যায় না। এটাই ভালো লাগছে ভাই, আমার মনে হয় এটাই ভালো হবে, তাই না? জি স্যার।
আমার মনে হচ্ছে আসলে এটাই ভালো লাগবে। নিচে দিয়ে যদি একটু ধোয়ার মতো কিছু দেওয়া যায়, একটু দেখি, জাস্ট দেখার জন্য। একটু ধোয়ার মতো কিছু। ধোয়ার মতো কিছু দেওয়া যাবে পরবর্তীতে, কোনো সমস্যা নেই। আমরা এটা আপাতত এখানে রাখি। এই দিক দিয়ে মানে আকাশের মেঘটা যেমন থাকে, আমরা একটা মেঘ নিয়ে আসি এখান থেকে। আমরা একটা মেঘ নিয়ে আসি এখান থেকে, তাহলেই চলবে। এটার জন্য আমরা স্কাইয়ের কিছু দেখি। এই যে এরকম একটা কিছু জাস্ট দিয়ে দিব, এরকম ধরনের। এখানে দিলে ভালো লাগবে না মাঝখানে দিলে ভালো লাগবে? দেখেন, একটা কাজ করতে গেলে আমি কত কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, আর আপনারা ধামার ধাম কাজ করে দিয়ে দেন, কাজের কোনো আগামাথাই মিলে না। থাক, আপাতত আর কিচ্ছু দিচ্ছি না, যেটা আছে এটা এভাবেই থাক। তো আমার মনে হচ্ছে যে আমার এই লোগোটাই বেস্ট। এটার সাথে এখন এই আইকনটা দিব কিনা সেটা হচ্ছে আলাদা বিষয়। এই আইকনটা দেওয়া যায় কিনা সেটা আলাদা বিষয়। আইকনটাও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ওকে, এই পর্যন্তই বেস্ট। তাহলে এটা এই যে যেটা করেছিলাম, সাদাটুকু সাদাটুকু কেটে দিব, সাদাটুকু কেটে দিচ্ছি। পুরোটা কালো হচ্ছে। ওকে, পুরোটা কালো হওয়ার পর আমরা এটাকে একবার ইউনাইট করে ফেলি। তারপরও বাকি রইলো কিছু, এই যে এই দিকে আমাদের দুটো দাগ দেওয়া আছে, এই দাগগুলোকে আমি একত্রিত করার। ও মাগো, এটা এরকম কেন হলো? এই দিক দিয়ে কি রয়ে গিয়েছে? আচ্ছা, এই যে পেছনে যে কালোটা নিয়েছিলাম সেই কালোটা এই দিক দিয়ে সম্পূর্ণ হয়নি, যার দরুন এরকম হয়েছে। আমরা এটাকে, দুঃখিত, আরেকটু এইদিকে টানি, এখনই হয়ে যাবে তাহলে। এই বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। ওকে, এটাকে এখন ইউনাইট করে দিচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের অ্যাম্বিশন লোগো। আমাদের এ হচ্ছে একটা, এটাকে এখানে রাখতে চেয়েছিলাম, এটাকে সাইড দিয়ে এভাবে রাখি।
ওকে, এটা কি গ্রুপ? এটা কি গ্রুপ? এটা কি গ্রুপ? এগুলোকে একবার এ কি দিলাম ভাই বলেন তো? এটা হচ্ছে আমাদের আইকনটা দেখতে কেমন দেখা যাবে সেই জিনিসটা দিলাম। এটাকে এই কালারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটার মাঝে এটাকে আমরা কালো দিচ্ছি, আর এটার মাঝে এটা সাদা দিলাম। সরাসরি ব্ল্যাকটা খুব একটা ভালো লাগে না সাদার মাঝে। এখানে আর কি দেওয়া যেতে পারে? এখানে আর যেটা দেওয়া যেতে পারে সেটা হচ্ছে একটা আহ সাদা, একটা কালো, আর একটু সাজিয়ে দিই, কি বলেন ভাই? আর একটু সাজিয়ে দিলে সমস্যা কি হবে? এক, দুই, তিন। ওকে,
একেবারে গাইয়া লাগছে ডিজাইনটা আমার কাছে, তারপরে কিছু করার নেই, যেভাবে আছে সেভাবেই করছি। ওকে, তাহলে এটাকে আমরা দিব ব্ল্যাক, এবং এটার অপাসিটি দিব কত, 20। এটাকে দিব হোয়াইট, এটার অপাসিটি দিব কত, 20। এটাকে আমরা একটু এই কালার দিই, অথবা এই কালারই দিই, এটার অপাসিটিও দিব 20। এটার অপাসিটি আর একটু বাড়াই, অথবা এটাকে আমরা ইয়েলো দিই 20। না, ইয়েলো দিলে তো মানাচ্ছে না, রেড দিলে, আর রেড দিলে ভালোই দেখা যায়, সমস্যা নেই। তো সাধারণভাবে এই হচ্ছে আমাদের লোগোর প্রেজেন্টেশন, একেবারে সাধারণ প্রেজেন্টেশন। এখানে আর বেশি কিছু করলাম না, আমাদের এখানে সময়ও খুব কম, আর মাত্র 6 মিনিট সময় আছে, এর মাঝে আমি এন্ট্রি দিয়ে দিব। এটা নিচে কিছু লেখার দরকার ছিল, যে আমি রকেটটাকে অ্যাজ এ আপনাদের অ্যাম্বিশন হিসেবে ইউজ করেছি। রকেট আইকন রিপ্রেজেন্টস অ্যাম্বিশন, ঠিক আছে, এরকম একটা কিছু লিখে দেওয়ার দরকার আছে। Rocket icon represents ambition and technology. ওকে, শুধুমাত্র এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিব যেন এটা পড়তে সুবিধা হয়। আপাতত এটার মাঝে আর খাটাখাটনি করছি না, আমি এটাকে এক্সপোর্ট করে দেব। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এজ, ডেস্কটপে রাখবো, ইউজ আর্টবোর্ডস। ওকে, ওকে। এখন আমরা এটাকে এন্ট্রি দিব। হ্যাঁ, এন্ট্রিটা কিভাবে দিব, এই যে সাবমিট মাই এন্ট্রি, দেখেন সাবমিট মাই এন্ট্রিতে যাব, ক্লিক করব, করার পর এখানে হচ্ছে এন্ট্রি টাইটেল, টাইটেলটা কি দিব আমি, অ্যাম্বিশন লোগো, কন্ট্রোল ভি দিলাম, অ্যাম্বিশন লোগো। এখানে ডেসক্রাইব ইউর এন্ট্রি, মানে এন্ট্রি সম্পর্কে কিছু লিখবেন। তাহলে আমরা কি লিখছি এখানে, ওই যে বিস্তারিত যেটা লেখার দরকার ছিল, যে আমি এটা এভাবে এভাবে করেছি, আমি যদি পরবর্তীতে সময় পাই এটাতে আরেকটা এন্ট্রি দেব। আমি শুধুমাত্র এখানে সিম্পল কিছু লিখে দিলাম, দেয়ার ইফ ইউ লাইক মাই ডিজাইন or want any চেঞ্জ, মানে বলছি কি, যে যদি আপনি আমার ডিজাইনটা পছন্দ করেন অথবা কোনো চেঞ্জ চান, ইফ ইউ লাইক মাই ডিজাইন অর ওয়ান্ট এনি চেঞ্জ, তাহলে দেন প্লিজ ডিএম মি। ডিএম মি মানে ডিরেক্ট ইনবক্স, ডিরেক্ট মেসেজ। তারপর
আমি এখানে বলেছি ইফ ইউ লাইক মাই ডিজাইন অর ওয়ান্ট এনি চেঞ্জ দেন প্লিজ ডিএম মি, আই উইল প্রোভাইড ইউ আনলিমিটেড অ্যান্ড ফাস্ট রিভিশনস। আমি আপনাকে আনলিমিটেড রিভিশন দিব এবং খুব দ্রুত রিভিশন গুলো দিব। এটা তারপর এখানে কথা হচ্ছে লাইসেন্সড কন্টেন্ট। এখানে যে বিষয়টা, ও আচ্ছা, ব্রাউজ ফাইলসে গিয়ে আমরা সরাসরি আমাদের যে এন্ট্রিটা ছিল সেই এন্ট্রিটা এখান থেকে নিয়ে নিব, ডাবল ক্লিক করে এন্ট্রিটা নিয়ে নিব। তারপর হচ্ছে এখানে যেটা আম, এখানে যে লাইসেন্সড কন্টেন্ট যে কথাটা এখানে যদি লেখা আছে দিস দিস এন্ট্রি ইজ সার্টেনলি মাই ওন, এন্ট্রি মাই ওন, মানে এই এন্ট্রিটা আমার নিজের, মানে যে ডিজাইনটা করেছি। আর যদি আমি যে ডিজাইনটা করেছি দিস এন্ট্রি কন্টেইনস এলিমেন্টস আই ডিড নট ক্রিয়েট, এমন কিছু যেটা আমি ক্রিয়েট করিনি, অন্য জায়গা থেকে দিয়েছি, তাহলে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কোথা থেকে নিয়েছি সেটার একটা লিংক এটা দিতে হবে, আর নয়তো এখানে ক্রিয়েট থাকবে। আর এন্ট্রি সেল প্রাইস, এমনও হতে পারে আপনার এন্ট্রিটা পছন্দ হয়েছে, সেকেন্ড পেজে আছে, একজনেরটা পছন্দ করে উইনার দিয়ে দিয়েছে, তারপর আপনারটা নিতে চাচ্ছে, যদি নিতে চাই কত টাকা হলে দিবেন এটা এখানে লিখবেন। বাজেটের বেশি অবশ্যই দিবেন না। এমন যদি হয় তাহলে আমি এটা $500 হলে দিয়ে দিব। এটা মানে একটা এই বিষয় 800 লিখতে পারতাম, 500 লিখতে পারতাম, 10-এর নিচে লেখা যাবে না, 800-র উপরে লেখা যাবে না। এই যে এখন দেখেন যেটা বলেছিলেন যে প্রথম পেজে থাকবে কিনা, আমি বলেছিলাম যে প্রথম পেজে থাকবে না, বাট হাইলাইটস হিসেবে আপনার এটা যাবে। এখানে যদি ক্লিক করেন হাইলাইট, তার মানে আপনার এন্ট্রিটা হাইলাইটস হয়ে থাকবে, একটু সবার চাইতে একটু আলাদাভাবে ক্লায়েন্টের নজরে পড়বে এটা। তবে এটার জন্য আপনার 50 সেন্ট জরিমানা যাবে, 50 সেন্ট খরচ করতে হবে। এরপরে হচ্ছে সিল্ড, মানে আপনার এন্ট্রি যেন কেউ না দেখতে পারে, শুধু ক্লায়েন্ট দেখবে আর কেউ দেখবে না। আপনি যদি মনে করেন যে আপনার এন্ট্রিটা খুবই ভালো হয়েছে, কেউ কপি করতে পারে, তাহলে সিল করে দিতে পারেন, এটার জন্য আপনার 50 সেন্ট কাটা যাবে। তো সাবমিট মাই এন্ট্রি ক্লিক করবেন, এন্ট্রি সাবমিট হয়ে যাবে, কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রি ফর দিস কন্টেস্ট, সরি। এই পর্যন্ত আমাদের সময়ও শেষ, লেস দেন 1 মিনিট। আমি যেটা এন্ট্রিটা দিয়েছি আমার এন্ট্রিটা অলরেডি সেকেন্ড পেজে থাকবে অ্যাজ এ মার্কিং হিসেবে। এই যে দেখুন এটা, ঠিক আছে, এই যে। তাহলে আমরা এই যে লিঙ্কটা দিলাম সেই লিঙ্কে আমরা কাজ করব। এই লিঙ্কটাতে আমি আপনাদের দিয়ে দিয়েছি, এটা কাজ করবো। আর কোনো সমস্যা হলে 7টা থেকে 9টায় আমার সাথে যোগাযোগ করবেন। 7টা থেকে 9টা মনে থাকবে, কেটে যেতে পারে এনি টাইম লাইন, আমি আবারও বলছি 7টা থেকে 9টা। যে কোনো সমস্যা, এন্ট্রি নিয়ে সমস্যা হলেও 7টা থেকে 9টা। অ্যাকাউন্ট